সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত। ছাত্রদলের বিক্ষোভ, ঢাবি ডিসির পদত্যাগ দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি টেলিভিশন ৭১ টিভির রূপগঞ্জ প্রতিনিধি রিয়াজ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা। এই সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, ২৫০০ থানা প্রেস ক্লাব, ২৫০০ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। সোমবার বেলা ১১টায় রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী ফারুক মোল্লা, বাঁধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল সহ জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়বে। সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর ন্যাক্কারজনক হামলার প্রমাণ করে কুচক্রী মহল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি করতে চায়। ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে সাংবাদিকরা বলেন, যদি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। উল্লেখ্য, গত ৭ মে বুধবার রাত ৯:৩০টার দিকে পূর্ব বিরোধের জের ধরে রূপগঞ্জের সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ের সামনে স্থানীয় সন্ত্রাসী ফারুক মোল্লা, তার ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা সহ অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তারা তার মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। এ সময় আমার চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও পিঠে গুরুতর আহত জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় আহত সাংবাদিক রিয়াজ হোসেনের ছোট বাদী হয়ে ৭ জন নামীয় সহ আরও অজ্ঞাতনামা ৫ জনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশে শীঘ্রই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি। সংবাদ ব্রিফিংয়ে রণবীর জয়সওয়াল বলেন, যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করায় ঘটনা একটি উদ্বেগজনক পদক্ষেপ। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারত গণতান্ত্রিক অধিকার হ্রাস ও রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে জোরালো সমর্থন জানাই। এর আগে গত শনিবার শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ওই দিন রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সরোয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরি আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য ২৫ নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার ১৩ মে দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের ডিসি চত্বরে ডিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থীরা নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি ডিসি ও প্রোটেক্টরের পদত্যাগ দাবি করেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এই সময় দফা ১ দাবি ১ ডিসির পদত্যাগ, আমার ভাইয়ের লাশ পরে প্রশাসন কি করে ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা। মিছিলে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।